আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম ঝটপট একটি ছোট্ট রান্নার রেসিপি নিয়ে। তো রান্নার জন্য আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম তেল, হলুদ এবং লবণ। হলুদ লবণ কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম। ডিম হচ্ছে এখন বর্তমানে জাতীয় খাবার, যে কারোরই যে কোনো সময় প্রয়োজন হয়। তো ডিমগুলো আমি এখানে তেল, হলুদ এবং লবণের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচি সহই আমি ডিমটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো এবং মরিচ গুঁড়ো ঝালের জন্য। আর ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। এবার সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এবার আমি ঢাকা দিয়ে কিন্তু মশলাটা ডিমের সঙ্গে কষিয়ে নিচ্ছি। ডিমটা আর উপরে উঠাবো না, এভাবেই রান্না করতে থাকবো, যেহেতু ঝটপট রান্না করব। তো এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুসুরি ডাল। আমি ডালটা প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করেছি। আর সিদ্ধ করার সময় কিছুটা পানি দিতে হবে, আর পানি পানি থাকতেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো সিদ্ধ করা ডাল দিয়ে আমি ডিমের সঙ্গে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নিচ্ছি এবং ঝালের জন্য আরও দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা বেশ ভালো হয়। এভাবে ডিম আর ডাল দিয়ে মিক্সড করে রান্নাটি খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। এবার সামান্য পানি দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এভাবে রান্না করব আরও 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট রান্না করার পরে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটার গ্রেভিটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে এবং দেখতেও বেশ ইয়াম্মি লাগছে। এবার আর একটু মজা করার জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা আমার ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে কিন্তু ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। আর ফ্রেশটা যখন ব্যবহার করা হবে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, ফ্লেভারটা বেশ ভালো হবে। এবার নেড়ে ছেড়ে আবারও রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। ডালের গ্রেভিটা পারফেক্ট চলে এসেছে। এবার আমি নামিয়ে নিব এবং পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। তো রেডি হয়ে গেল একেবারে জাতীয় খাবার ডিম এবং ডাল, যেটা আমি একসঙ্গে রান্না করেছি। সো এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।